জুলাই আগস্ট অভ্যুত্থান চলাকালে গত ৫ই আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেবে ট্রাইব্যুনাল। গত ৩রা জুলাই আসামি পক্ষের অব্যাহতি আবেদনের উপর শুনানি শেষে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ বিষয়টিতে আদেশের জন্য ১৪ জুলাই দিন ধার্য করেন। এ মামলায় কারাবন্দী পুলিশ পরিদর্শক আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইজাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গত বছরের ৫ই আগস্ট চানখারপুল এলাকায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে দশম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, মাহাদি হাসান জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়াকে হত্যা করা হয়। এছাড়া কল্যাণপুরের ৯ যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগে করা মামলায় আজ সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এলাকায় আছেন সহকর্মী হাসান জাবেদ। সেখান থেকে তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। জাবেদ, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ইফতেখার, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাটি আছে সেটা হচ্ছে যে জুলাই আগস্ট হত্যায় চানখারপুলে যে ৬ জনকে হত্যা করা হয়েছিল সেই ৬ জনের মধ্যে একজন ছিলেন শাহরিয়ার খান আনাস সহ ৬ জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই ঘটনায় আজকে কিন্তু অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য দিন ধার্য আছে। গত ৩রা জুলাই এই অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষে আজকের দিন ধার্য করেন এবং বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজকের এই আদেশ দিবেন এবং আজকে এই মামলায় ৪ জন আসামি উপস্থিত আছেন। আর ৪ জন আসামি পলাতক আছেন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ। আর ৪ জন আসামি আজকে কারাগার থেকে ট্রাইব্যুনাল আনা হয়েছে। ট্রাইব্যুনাল কিন্তু এখনও বসেনি, যখনই এজলাস কক্ষে বসবে তারপরে এটি শুনানি হবে, আদেশ দিবে। আর আরেকটি মামলায় হচ্ছে আপনার মিরপুরের জাহাজবাড়িতে ৯ যুবককে জঙ্গি নাটক সাজিয়ে যে হত্যা করা হয়েছিল সেই হত্যা মামলায়, সেই হত্যার অভিযোগে আজকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে এবং সেই কারণে আজকে সকালে ট্রাইব্যুনালে ৩ জন আসামিকে হাজির করা হয়েছে। তাদের মধ্যে হচ্ছেন সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ডিসি মিরপুরের জোনের তখনকার যে ডিসি ছিলেন জসিমউদ্দিন মোল্লা। তাদের ৩ জনকে কিন্তু আনা হয়েছে এবং আজকে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য দিন ধার্য আছে এবং গত ৭ মে কিন্তু তাদেরকে হাজির করা হয়েছিল, তাদেরকে একদিন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো আজকে এই দুইটি ছাড়াও আরেকটি শেখ ইয়ামিন, যাকে ওই পুলিশ ভ্যান থেকে ফেলে দিয়ে যখনও জীবিত ছিল তাকে পরে হত্যা করা হয়, সেই মামলায় কিন্তু আজকে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে। ইফতেখার, জানছিলাম চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।